নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ ছিল মঙ্গলবার, আর ওই যে মাঠ থেকে আমাদের ধানগুলোকে বাড়ি আনা হচ্ছে। তো বাবা মাঠ থেকে এসেছে, আর আজকে খুব গরমও ছিল, তার জন্য এই যে বাবার জন্য একটু গ্লুকন-ডি গুলছি। তো এত পরিমাণে আর কি মানে ভ্যাপসানো গরম পড়েছে যে মাঠে থাকা যাচ্ছে না। আর বাবা ওই যে ওইদিকে তাঁবুগুলোকে আর কি পেতে দিচ্ছে, কারণ ওই যে ধান নিয়ে আসছে মাঠের থেকে। আর এই যে পাশে আরেকটা দাদাও এসছে। তো মানে এত পরিমাণে এবারে ধান নিয়ে হ্যাপা হয়েছে, যা 2-5 বছরের মধ্যে আর কি হয়নি। ঠিক মতন গাড়ি তো পাওয়াই যাচ্ছে না, আর মানে যারা এরকম কাজগুলো করে তারাও এবার ঠিকঠাকভাবে কাজে আসছে না। তো এই যে মাঠের থেকে ধানগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে, আর আগের ধানগুলোকে মাঠ থেকেই ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছিল। তো এই যে দাদা আর ওই পাশে বাবা মিলে এখন আর কি ওই গাড়ির থেকে ধানগুলো লাবাচ্ছে। তো তারপরেই হবে দুপুরের রান্না, আর দুপুরের রান্নাতে আজকে এঁচোড় রান্না করা হবে। তার জন্য এই যে গাছ থেকে একটা এঁচোড় কাটা হয়েছে। আর এঁচোড় তো মানে কাটতে অনেকই মানে বাছতে হয়, তার জন্য মা ওখান থেকে বেছে নিচ্ছে। এই যে মায়ের রান্না করাও হয়ে গেছে। আজ হয়েছিল চিংড়ি এঁচোড়। তো গাছ থেকে টাটকা এঁচোড় কেটে রান্না করেছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। আর তার সঙ্গে আরেকটা তরকারিও রান্না হয়েছিল, সেটা হচ্ছে এই যে মাছ দিয়ে আর আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করা হয়েছিল। তো সকলে মিলে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি, আর তারপরে বিকালবেলাতে একটু বাজারের দিকে গিয়েছিলাম। তো যেতে যেতে এই যে রাস্তার মাঝখানে একটা খেজুর গাছ দেখে আমি তো অবাক। এত পরিমাণে খেজুর হয়েছে যে সেটা ধারণার বাইরে আর কি। আর ওই যে থোকায় থোকায় সবুজ খেজুরগুলো ঝুলছে, দেখতেও বেশ দারুণ লাগছে। তো তারপরে এই যে বাজারে এসেছি, সমস্ত কাজ করা হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাব। তার জন্য বাড়িতে একটু আর কি চপ নিয়ে যাব, তো সেটাই আমরা কিনছিলাম। তো এই যে চপ ঠপ নিয়ে এসে বাড়িতেও চলে এসেছি। আর তারপরে দেখুন এই যে আমাদের বাড়ির আরও কিছু আর কি সদস্য, এরা যে এত মিষ্টি। আর এই ছোট ছোট বেড়ালগুলো, এরা যখন নিজেদের মধ্যে খেলা করে তখন দেখতে ভারী মিষ্টি লাগে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও খুব শিগগির